নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই আজকের ভিডিওতে সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল। আজকে আমি দেখাতে চলেছি আমার বাড়িতে কত রকমের অপরাজিতা ফুল গাছ আছে। আমার বাড়িতে 3 রকমের অপরাজিতা ফুল গাছ আছে। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে একটি নীল অপরাজিতা, দুটো পাপড়ির অপরাজিতা। এটা দেখুন, এটা আমার আঙিনাতেই আছে। এছাড়াও আমার আরও অনেকগুলো অপরাজিত ফুল গাছ আছে। আমার গেটের বাইরে আছে, আর গেটের ভিতরে আরও অপরাজিত ফুল গাছ আছে, আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার আরেকটি অপরাজিতা ফুল গাছ। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। দেখুন, এখানে 2 রকমের ফুল গাছ আছে। একটি হচ্ছে 5টি পাপড়ির, একে পঞ্চমুখী অপরাজিতাও বলা হয়। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গোলাপ ফুল ফুটে আছে। দেখুন, যেমন দুর্দান্ত কালার, তেমনি দেখতে সুন্দর। দেখুন, একটা 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 থোকায় 2-3টে ফুলও ফুটেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যেন একই গাছে 2 রকমের অপরাজিতা, কিন্তু না বন্ধুরা, এখানে কিন্তু আমি 2 রকমের বীজই লাগিয়েছি। একটি 2 পাপড়ির, আর একটি হচ্ছে পঞ্চমুখী 5 পাপড়ির। দেখুন, এটি একটি দুর্বল কাণ্ডের গাছ, অপরাজিতা ফুল গাছ, তাই ওকে অবলম্বন করার জন্য কিছু একটা দিতে হয়। এখানে একটা ছোট্ট নিম গাছকে অবলম্বন করে তাকে জড়িয়ে ধরে আছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এছাড়াও আমার আরও অপরাজিতা ফুল গাছ আছে। এই নীল অপরাজিতা ফুল লক্ষ্মীজির, ভোলানাথের, গণেশজি, মা তারা, মা কালী প্রত্যেকেরই খুবই পছন্দের ফুল, এবং আমিও খুব পছন্দ করি। দেখুন, আপনাদেরও নিশ্চয়ই খুবই পছন্দের ফুল এটা। দেখুন, এরকম একটা ফুল গাছ যদি আপনার আঙিনাতে থাকে, তাহলে আপনার আঙিনার সৌন্দর্য বাড়িয়ে দেবে এই ফুল গাছে। সকালে ঘুম থেকে উঠে এই ফুল গাছ দেখলে, ফুলগুলো দেখলে মন আনন্দে ভরে যায়। এই অপরাজিতা ফুল 12 মাসই ফোটে, কখনো বেশি হয়, কখনো কম হয়। দেখুন কত সুন্দর লাগছে। আর আমার শ্বেত অপরাজিতা ফুলও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার শ্বেত অপরাজিতা ফুল। এই যে এটি খুবই ছোট একটি গাছ, এখনও বড় হয়নি, সবে 1-2টো করে ফুল দিচ্ছে। একে এখনও মাচা করে দেওয়া হয়নি, ছোট্ট একটি মাচা একে করে দেব। তাই আমি আমার বন্ধুদেরকে বলবো, আপনারাও বেশি বেশি করে বাড়ির আঙিনাতে ফুল গাছ লাগান। বাড়ির আঙিনায় ফুল গাছ লাগানো থাকলে পরিবেশটা মনোরম এবং মধুময় হয়ে ওঠে। এর বীজ নিয়ে ছড়িয়ে দিলেই তো গাছ হয়, আর গাছ হলেই ফুল হয়। একে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। তাই আমি আমার বন্ধুদেরকে বলবো, আপনারাও আপনাদের আঙিনাতে গাছ লাগান, ফুল গাছ লাগান। আগামীতে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই ছাড়ছি। নমস্কার।